হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এইরকম টাইপ ভিডিওর জন্য আপনারা অনেকেই অনেক দিন ধরেই রিকোয়েস্ট করতেছেন, বাট যেহেতু আমি চায়নাতে খুব একটা আসতে পারিনি বিগত এক বছরে, আমার খুব একটা আসা হয় নাই, তাই এই রিলেটেড ভিডিও খুব একটা করতে পারিনি। বাট এখন একটা সুযোগ হলো আর সময়ও হলো এরকম একটা ভিডিও করার, তাই ভিডিওটা করছি। ভিডিওটা কি, আমি আমার চ্যানেলে অনেক ভিডিও করছি চাইনিজ ফুড বা চাইনিজ বিভিন্ন ড্রিঙ্কস এই রিলেটেড। সো এখন আমি ভাবলাম যে চায়নাতে যেসব কেক পাওয়া যায় বা ডেজার্ট আইটেমের মধ্যে যে ডেজার্ট আইটেমগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে একটা ভিডিও করা যাক। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 5টা ডেজার্ট আইটেম বা কেক আইটেম বলতে পারেন এখানে অ্যাভেলেবেল আছে। লাইক এইটাও একটা কেকের মতোই, মানে এটা আপনাকে খুলে দেখাবো। এটা আপাতত একটা পলিথিনে আছে। এইটাও একটা কেক। এগুলোর আসলে ইন্ডিভিজুয়ালি নাম আমি জানি না, তাই সবগুলোকেই আমি কেক হিসেবে বলতেছি। এইটা একটা কেক, অনেকেই হয়তো এই কেক চিনবেন। আর এইটা যেটা কেক একটা লেখা আছে, এখানে হলো সি সল্ট কেক, এখানে লেখা আছে, সো এইটার নাম জানি। এই কেকটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম, তাই এই কেকটা খাবো সবার শেষে। আমার মনে হচ্ছে এটা সব থেকে বেশি ডিলিশিয়াস হবে। এটা রেখে দিই প্রিমিয়ামের ইসের জন্য। আর এইটা একটা যেটা দেখে মনে হচ্ছে যে গুঁড়ো দুধ আছে, সো কেকের মধ্যে মনে হয় ভালো লাগবে, তাই এই কয়টা কেক আমি মোটামুটি কিনেছি। যেগুলোর চেহারা দেখতে সুন্দর এইরকম টাইপ কেকগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি। প্রথমেই আপনারা অনেকেই হয়তো চিনবেন, এরকম একটা কেক দিয়ে শুরু করি। অনেকেই হয়তো এইরকম টাইপ কেক দেখেছেন, যেটা মানে মাফিন কেকের মতো। সো চায়নাতে এখানে চাইনিজ লেখা, এটা অলরেডি অনেকটা খাওয়া, বাট আমার রুমমেট, আমার ফ্রেন্ড ওরা খেয়ে রাখছে, বাট আমি এখনও কোনোটা টেস্ট করিনি। আমি বলছি যে আমি সবগুলো খাবো, বাট ভিডিও করব। ফার্স্ট টাইম আমার কাছে কীরকম লাগে ওই রিয়াকশনটাই আমি আসলে দিব, এই জন্য আমার একটাও খাওয়া হয়নি। সো খাচ্ছি প্রথমবারের মতো। বিসমিল্লাহ। টেস্ট মোটামুটি গুড বলা যায়, মানে খুব আহামরি না, বাট খুব একটা মিষ্টি না। মানে একটা চায়নাতে ওরা খুব একটা মিষ্টি পছন্দ করে না। আপনি যত মিষ্টি জাতীয় প্রোডাক্টই খান না কেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন খুব একটা মিষ্টি থাকে না। সো মাইল্ড একটা সুইট ফিল আসে। সো আমার কাছে ভালো লাগতেছে। আফটার টেস্টটা একটু ডিফারেন্ট, অনেকের কাছে এই আফটার টেস্টটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট কেকটা মোটামুটি মজাই। সো এই কেকটার পরে আমি চাচ্ছি এই যে একটু ডিফারেন্ট টাইপ কেক এটা খাওয়ার জন্য। এইটা কেনার পিছনে আমার একটা রিজন ছিল। এইটা দেখতে অনেকটা আমাদের দেশে যে ছানা মিষ্টি পাওয়া যায় এইরকম আসলে দেখতে লাগে জিনিসটা। এই যে দেখেন, জিনিসটা দেখতে কিন্তু এই যে এরকম ছানা মিষ্টির মতো সাদা, আর এটা খুবই নরম। মানে আমার হাতে এই যে দেখেন, আপনারা ফিল করতে পারবেন আমি এখানে চাপ দিলে কতটা বাউন্স করছে, মানে কতটা সফট এটা। সো এটা মনে হয় আমাকে পুরো এক মুখে দিয়ে খেতে হবে। এটার বিশেষত্বটা হলো, এটার আরেকটা নিচ্ছি আমি, এটার যে উপরে লেয়ারগুলো আছে এখানে নারিকেলের যে কি বলে এটা, নারিকেলের যে গুঁড়ো, এই নারিকেলের গুঁড়োগুলো দেওয়া। আর ভিতরে যেটা, সেটা একদম একটা জেলির মতো, মানে দুধ দিয়ে বানানো। সেটা দুধ আর নারিকেলের যে একটা কম্বিনেশন, ওই কম্বিনেশনটার ফিল কিন্তু আমি পাচ্ছি। মানে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে এটা ধরে রাখা যায় না, মানে এটা এতটা জুসি, এটা ধরে রাখলেও পড়ে যায়। তো আপাতত এটা রাখে, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। হ্যাঁ, রেটিংয়ের কথা, অনেকে রেটিংয়ের কথা বলেন যে আমি খাওয়ার পরে ভালো মন্দ বলি, বাট রেটিং দিই না। আমি যদি রেটিং দিই, এইটা যেটা প্রথমে খেয়েছিলাম এটা কিন্তু 10-এ 7.5 পাওয়ার যোগ্য। আমি মনে করি 10-এ 7.5 দেওয়া যায়। এখন যেটা খেলাম, মানে এই যে যেটা নারিকেল আর দুধের মতো, এইটা 10-এ 8 ডিজার্ভ করে ইজিলি। সো আমার মনে হয় এই দুইটার মধ্যে নারিকেলের এটা বেটার লাগছে আমার কাছে। সো এখন যেটা আছে এটা দেখতে সুন্দর। এই যে দেখেন, মানে এটা পেঁচানো একটা মানে অনেক বড় একটা ব্রেড, সেটা পেঁচায় পেঁচায় এরকমভাবে আমাকে করে দিছে। একটুখানি টেস্ট করে দেখি কীরকম এটা। ওয়াও, এটার ভিতরের লেয়ারে কিন্তু ক্রিম দেওয়া, মানে মিল্ক যে ক্রিম সেটা দেওয়া। দেখতে কিন্তু খুবই মনে হচ্ছে যে অ্যামেজিং হবে।
স্মেলটা একটু ডিফারেন্ট লাগতেছে, আল্লাহ জানে কি হয়, দেখি কিরকম টেস্ট। টেস্ট ডিসেন্ট, খুব এক্সট্রাঅর্ডিনারি যেমন কিছু না, এটা দেখতে যতটা মানে প্রিমিয়াম লাগে, মানে দেখতে যতটা ইউনিক বা যতটা টেস্টি লাগে অতটা না, বাট খারাপ টেস্ট বলা যায় না। বাট আমি যে দুইটা টেস্ট করছি সেটার মধ্যে একটু পিছিয়ে থাকবে কোনো একটা রিজনে, ওরকম আসলে আফটার ইফেক্টটা ভালো দিতে পারতেছে না। বাট টেস্ট নট ব্যাড, ডিসেন্ট, বাট নট রিকমেন্ডেবল, এরকম আপনারা চাইলে খেতে পারেন যদি কখনো চায়না আসা হয় আর এরকম কেক আপনার নজরে পড়ে, আপনারা একবার ট্রাই করতে পারেন। বাট আদারওয়াইজ আমি আসলে এটাকে অতটা পছন্দ করলাম না বা আমার কাছে অতটা ভালো লাগে নাই, তো একটু সাইডে যাক। আর এটার রেটিংয়ের কথা যদি বলি, এটা 6 আউট অফ 10, মানে অতটা আমার কাছে ভালো লাগে নাই। নেক্সট যেটা, এইটাও মোটামুটি আগে যেটা দেখছিলাম ওইটার মধ্যে মনে হচ্ছে, বাট এটার উপরে গুঁড়া দুধের মতো দেয়া। সো জিনিসটা আসলে কীরকম হবে দেখি তো। গুঁড়া দুধ আসলে মানে আমি এটা নিয়েছিলামই জাস্ট, এটা দেখতে মনে হলো যে কেকের উপরে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দেওয়া আছে, লাইক আপনারা এখানে দেখতে পারবেন মাঝখানে যে লেয়ারগুলো এখানে গুঁড়া দুধের মতো দেয়া। আর এইটাও কিন্তু ভিতরে ওদের ক্রিম যেটা মিল্ক ক্রিম সেটা দেয়া। স্মেল কেন জানি একদম প্রথমটার মতো, মানে প্রথম যেটা ট্রাই করলাম ওইটার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। সো এটা টেস্ট করে দেখা যাক এটা কীরকম লাগে। দিস ইজ গুড, অ্যাকচুয়ালি গুড। এইটা ইজিলি 9 আউট অফ 10 বা 9.5 আউট অফ 10, মানে এটা আসলে খুবই মজা। আমি এটা পুরোটা শেষ করব, বাট এখন খাবো না, ভিডিওটা শেষ করে তারপরে খাবো। এখন যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চকলেট কেক। সো এই কেকটা মানে দেখতেই কতটা প্রিমিয়াম, আর এটার বক্সটা যেটা দিছে, এটার ব্র্যান্ডিংটা যেটা, এটাও আসলে খুবই প্রিমিয়াম, দেখতেও ফ্যান্সি লাগতেছে, বক্সটাও খুবই ফ্যান্সি। আর হ্যাঁ, স্মেলটাও খুবই ভালো, যে চকলেটের যে স্মেলটা পাচ্ছি এইখানে, কিন্তু এটা খাওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে দিছে, এটা খুব ভালো করছে। এতক্ষণ আমি হাত দিয়ে খাইছি। সো বিসমিল্লাহ, দেখি এটা। ওয়াও, মানে দেখেন আমি এটা জাস্ট এভাবে কাটার চেষ্টা করলাম আর অটোমেটিক এটা মনে হলো গলে গেছে। মানে ওদের এই কেকগুলো চায়নাতে যে পাওয়া যায় এগুলো সবগুলোই খুবই সফট হয়, যতটুকু বুঝলাম, যতটুকু খেয়ে রিয়েলাইজ করলাম, অনেক সফট। এটা মুখে দিলেই আপনার মুখের ভিতরেই মেল্ট হতে থাকে। সো জিনিসটা খুবই ভালো। মানে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে অনেক জায়গায় কেক খাওয়া হয় যেখানে কেকগুলো শক্ত হয়ে যায়, তখন আর অতটা ভালো লাগে না। বাট এই কেকগুলো কিন্তু কেনা হয়েছিল এখন থেকে 3 থেকে 4 ঘন্টা আগে, বাট এখন পর্যন্ত যেহেতু এগুলো মানে এত সফট আছে, তো মনে হচ্ছে এটা খুবই, মানে এগুলো আসলেই খুবই প্রিমিয়াম লেভেলের কেক। কথা না বাড়িয়ে এই কেকটা কীরকম লাগে সেটা আমি ট্রাই করে দেখি। ভাই, ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কোনো কেক যদি হয়ে থাকে আমার মনে হয় যে এইটা। এখন মানে নট অনলি মানে এইখানে 5টার ভিতরে আমার লাইফে আমি যতগুলো কেক খাইছি এইটার মতো কোনোটা না, মানে এইটাকে বিট করা ইম্পসিবল আমার মনে হইতেছে। মানে আপনারা হয়তো অনেকেই জানেন যারা অনেক দিন ধরে আমাকে ফলো করেন আমি কেক কতটা পছন্দ করি, আর সেই কেক যদি এরকম এত সফট, আবার ভিতরে চিজের একটা লেয়ার দেওয়া, এখানে কিন্তু চিজও আছে, চিজের একটা আস্তর দেওয়া, উপরে চকলেট, আর ভিতরে পুরো সফট যে কেকটা সেটা মানে মুখে গেলেই মানে এটা ফ্লেভারটা এমনভাবে মুখের ভিতর ব্লাস্ট হয়, ও মাই গড। এটা ভাই বেস্ট, আমি অলমোস্ট ট্রাই করবো রেগুলার খাওয়ার জন্য, মানে এতটা ভালো লাগছে। মানে আমি কোনো খাওয়ার শেষে ডেজার্ট হিসেবে আমি এইটা অবশ্যই খাবো। মানে এইটা ভাই, আমি ভাবছিলাম এইটা খাওয়ার পরে মানে আমার একটু কনফিডেন্স লেস হয়ে গেছে, মানে এটা দেখতে সুন্দর হইতেছে বাট হয়তো এটা বেশি একটা সুন্দর হবে না, বাট এইটা ওইটা 9 আউট অফ 10 হইলে এইটা
10/10, মানে এত মজা। আপনারা যদি কেউ কখনো চায়না এসে থাকেন আর যদি এই যে এই প্রোডাক্টটা সি সল্ট চকলেট যেটা, আর এই যে কেকটা দেখতে অনেকটা এরকম ব্ল্যাক লাভা, যে কেক চিজ লাভা এরকম দেখতে, অবশ্যই ট্রাই করবেন, মানে 100% রিকমেন্ডেবল। যেখানে পান যখন পান এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে একদম এগিয়ে যেতে হবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।